নেশা থেকেই পেশা। নেশা থেকেই পেশা। যেমন আমি প্রথমে করেছিলাম রক মেলন, তারপরে ক্যাপসিকাম, উচ্চ মূল্যের মরিচ, তারপরে হচ্ছে আমি 12 মাসি তরমুজ করেছিলাম। এখানে কি পরিমাণ চারা রয়েছে আপনার এই দুইটা জমিতে? 5,500 চারা আছে। 2023 সালের জানুয়ারি মাসে রোপণ করছি। এটা গত রাত 9টার সময় ফুটছে, আজকে বেলা 9টার সময় শেষ হয়ে গেছে। আচ্ছা, খুব সুন্দর। এই ফলটা যদি মানুষ খায় তাহলে তার রোগ ব্যাধি হাত থেকে বেঁচে যাবে, কারণ রোগ প্রতিরোধক ক্ষমতা জন্ম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। কৃষি সমাহার ইউটিউব চ্যানেল ও কৃষি সমাহার ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমি যে জায়গায় এসেছি, এখানে দেখতে পাচ্ছেন নেট দিয়ে চতুর্পাশে বেড়া দেওয়া হয়েছে। এই জায়গাটা দেখতে বুঝতে পারছেন যে এর কোথায়। আমরা চলে এসেছি সিরাজগঞ্জ যে বর্মখোলা গ্রামে ড্রাগন বাগানে। ইদ্রিস আলী নামে একজন, তিনি ড্রাগন চাষ করেছেন। তার এই ড্রাগন বাগানে আমরা এসেছি। এর আগে তিনি দেখা যাচ্ছে যে উচ্চ মানের ফল সাম্মাম চাষ করেছিলেন। সেই সাম্মামের ভিডিও চিত্র আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, দেখিয়েছিলাম। তো দেখা যাচ্ছে আজকে আমরা এসেছি সেই ধারাবাহিকতায় এই ড্রাগন বাগানে, এবং এই ড্রাগন বাগানে আজকের পুরো তথ্য আপনাদেরকে দেব, কিভাবে ড্রাগন চাষ করছে এবং এখান থেকে কি লাভবান হওয়া যায় নাকি ক্ষতির সম্মুখীন হয়, সেই সমস্ত পুরো তথ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন এবং পুরো বিস্তারিত তথ্য আপনারা এই ভিডিও চিত্রের মাধ্যমে দেখতে পারবেন। দর্শক, এই ভিডিও চিত্র দেখার আগে আপনাদেরকে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন টাচ করে ক্লিক করে দিন। যে দর্শক এবং যারা আমাদের এই ফেসবুকের ফলোয়ার এবং রয়েছেন, তাদেরকে জানা আন্তরিক কৃতজ্ঞ। এবং যারা এখন আমাদের ফেসবুকটি ফলো দিননি, তারা আমাদের ফেসবুক ফলো করে দিন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং কৃষি ভিত্তিক বাংলাদেশটি সমৃদ্ধ দেশ, আরো সমৃদ্ধ হোক এবং কৃষিতে আরো এগিয়ে যাক, সেই ধারাবাহিকতায় আমরা দেখাচ্ছি। এবং এটা আপনারাও আমাদেরকে সহযোগিতা করুন লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে। আসুন আমরা দেখি এবং জানার চেষ্টা করি। ড্রাগন ফল এক ধরনের ফনিমনসা বা ক্যাকটাস প্রজাতির ফল। এই ফল দেখতে অত্যন্ত আকর্ষণীয় ও মনোমুগ্ধকর। পাতাবিহীন এই ফল ডিম্বাকার ও লাল রঙের হয়, তাছাড়াও বিভিন্ন রঙেরও হয়ে থাকে। ড্রাগন ফলের বৈজ্ঞানিক নাম হাইলোসিরিয়াস আন্ডাটস। এটি মূলত মধ্য আমেরিকার প্রসিদ্ধ একটি ফল। মধ্য আমেরিকায় ফলটি চাষ শুরু হয় ত্রয়োদশ শতাব্দী থেকে। বর্তমানে এই ফলটি ভিয়েতনামে সর্বাধিক বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। বাংলাদেশেও এই ফলটি চাষ করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, এর বাগানটা হচ্ছে দুটি। একটি এই সাইডে বাগান দেখতে পাচ্ছেন, বিশাল বড় নেট দিয়ে, নেটে চারিদিকে চতুর্পাশ নেট, কারণ এখানে পশু পাখি এবং মানুষের আক্রমণ থেকে রক্ষার জন্য চারিদিকে নেট দেওয়া হয়েছে। এবং এপাশেও রয়েছে নেট, দেখা যাচ্ছে উপরে নেট নাই, এখানে চারপাশে নেট দেওয়া হয়েছে, কারণ এটা একটা উচ্চ ফলনশীল ফল, ঠিক আছে, যার কারণে এখানে চতুর্পাশে নেটের বেড়া দেওয়া হয়েছে এবং ফলটাকে বিভিন্ন পশু পাখি মানুষদের কাছ থেকে রক্ষা করার জন্য। আসুন আমরা এর ভিতরে যাই, দেখি এবং ইদ্রিস আঙ্কেলের কাছ থেকে জানার চেষ্টা করি তিনি কিভাবে এই ফল, উচ্চ ফলনশীল ফলগুলো চাষ করছেন, সেই সম্পর্কে জানি, পুরো তথ্য আপনাদেরকে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকর। এর আগে আমরা সাম্মাম বা রক মেলন জাতের ফল চাষ করেছিলেন এবং সেটার আমরা চিত্র সবাইকে দেখিয়েছি। দেখা যাচ্ছে অনেক মানুষ দেখেছে, আপনাকে ফোনও করেছেন এবং জানতে চেয়েছে। তে আপনি আবার এই ড্রাগন চাষ চাষ শুরু করলেন, তে সাম্মাম চাষ পরে আবার ড্রাগন চাষে কেন উদ্বুদ্ধ হলেন? প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এই ধরনের প্রশ্ন সচরাচর আসে না সামনে, তারপরে এসেছে। আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনার প্রশ্নটা সঠিক উত্তর দেওয়ার জন্য। মূলত আমি একজন গ্রাম ডাক্তার, কৃষি আমার নেশা। আচ্ছা, আমি নেশার ছলে কৃষি করি, আর আমি যেটা করি সেটা হচ্ছে উচ্চ মূল্যের ফল ফসল। তাহলে যেমন আমি- নেশা থেকেই পেশা। নেশা থেকেই পেশা। যেমন আমি প্রথমে করেছিলাম রক মেলন, তারপরে ক্যাপসিকাম, উচ্চ মূল্যের মরিচ, তারপরে হচ্ছে আমি 12 মাসি তরমুজ করেছিলাম। এখন আমি ড্রাগনে আসলাম কেন? এই বিগত ফসলগুলা ছিল হচ্ছে ওয়ান টাইম, একবার লাগাইলে একবার হারভেস্টিং করলেই শেষ। আর এই ফসলটা হচ্ছে একবার লাগাইলে দীর্ঘদিন এটা হারভেস্টিং করা যায়। এটা হারভেস্টিং পিরিয়ড একবার লাগাইলে 30 বছর। দেখা যাচ্ছে যে একটা গাছ যদি আপনার এই চারা গাছ যদি লাগান, তাহলে সেটার বয়স মাত্রা থাকবে 30 বছর। 30 বছর পর্যন্ত আমি এই গাছ থেকে ফল নিতে পারবো, শুধু আমাকে পরিচর্যা করতে হবে। এখন আমি এখানে যে অ্যারেঞ্জমেন্ট করেছি, খুঁটি, তার, নেট, উপরের ছাউনি, এই সমস্ত কিছু কিন্তু আমার একবারই শেষ। এটা একবারই করতে হয়েছে। আর ওই ফলগুলা করতে গেলে প্রতিবারই এগুলা স্ট্রাকচারগুলা বারবার করতে হয়। আর এখানে আমি স্ট্রাকচারটা একবারে করে ফেলেছি, এটা 30 বছরের মধ্যে আমার আর এই স্ট্রাকচারে হাত দিতে হবে না। হয়তো কিছু রিপেয়ারিং করতে হবে মাঝে মধ্যে, কিন্তু 30 বছর আমি এই বাগান থেকে ইনশাল্লাহ ফল নিব। আচ্ছা, খুব সুন্দর একটি কথা বললেন। দেখা যাচ্ছে এখন এই যে বাগান আপনার, এই দুইটা আমরা বাগান দেখতে পাচ্ছি, এই দুইটা জায়গা মোট কত শতাংশ জায়গায় আপনার এই ড্রাগন চাষটা করেছেন? 60% জায়গাতে ড্রাগন চাষ করছি আমি। এই বাগান আর ওই বাগানটা সহকারে দুইটা মিলে 60 শতক। এই দুইটা মিলে 60 শতক যে করেছেন, এখানে কি পরিমাণ চারা রয়েছে আপনার এই দুইটা আমার জমিতে? 5,500 চারা আছে। 5,500। এই চারাগুলো কত বছর আগে আপনার বা কত দিন আগে আপনি লাগিয়েছিলেন? 2023 সালের জানুয়ারি মাসে রোপণ করছি। দেখা যাচ্ছে যে এই ফলটা যে আসে, তাহলে কত মাসে ফলটা আসলো? আমি চারা লাগানোর 6 মাস পর থেকে ফল আসা শুরু হয়েছে। তো এই ফলটার যখন আসে, আসার পরে কতদিন পরে ফলটা পাকে বা হারভেস্টিং উপযোগী হয়? ফুল ধরার থেকে শুরু করে হারভেস্টিং পর্যন্ত 30 থেকে 35 দিন সময় লাগে। আর ফুল যেদিন ফোটে, ফুল ফোটার দিন থেকে হারভেস্টিং পর্যন্ত 20 থেকে 22 দিন সময় লাগে। আচ্ছা, খুব সুন্দর কথা বললেন। প্রত্যেকটা চারা দিয়ে আমরা দেখতে পাচ্ছি, একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব কতটুকু এখানে এখানে রেখেছেন? আমার দূরত্ব আছে 8 ইঞ্চি। 8 ইঞ্চি। 8 ইঞ্চি একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব। তে দেখা যাচ্ছে এখানে মনে হচ্ছে ঘন, এতে ঘন হয় নাই? এটা সিস্টেমটাই ঘন। এটাকে বলে নিবিড় চাষ। নিবিড় চাষ। নিবিড় চাষ পদ্ধতি। আমার একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব হচ্ছে 8 ফিট, আর একটা চারার থেকে আরেকটা চারার দূরত্ব হচ্ছে 8 ইঞ্চি। আচ্ছা, খুব সুন্দর। তো দেখা যাচ্ছে যে আপনার এই যে চারাগুলো লাগিয়েছেন এবং প্রত্যেকটাতে আপনি খুঁটি দিয়েছেন, এই ইয়েতে এই চারা বাবদ বা খুঁটি বাবদ এই গাছ মানে পরিচর্যা বাবদ এ পর্যন্ত কতটুকু খরচ হয়েছে আপনার? এ যাবৎ আমার 6 লক্ষ প্লাস খরচ হয়েছে। তো এই বাগান থেকে আপনার কতটুকু আশাবাদী আপনি যে এই বিক্রির? আমি এই বছরই আশা করতেছি 8 লাখ প্লাস সেল হবে এই বছর। মাশাআল্লাহ, খুব সুন্দর। তো এই গাছগুলোর জন্য আপনি কি কি পরিচর্যা করে থাকেন এবং কি কি সার প্রয়োগ করে থাকেন? মূলত এখানে সবচেয়ে বেশি ব্যবহার হয় জৈব সার। রাসায়নিক সারের পরিমাণ খুব কম। আর এই গাছের তেমন কোনো রোগ বালাই নাই। কীটনাশকের পরিমাণ আমরা 0 বললেই চলে। হ্যাঁ, এই মাঝে মধ্যে হঠাৎ হয়তো কখনো বা একটু ওই পচনের দেখা যায়, যখন বেশি কুয়াশা থাকে বা অতিরিক্ত বৃষ্টি হলে পচনের ভাবটা আসতে পারে। এজন্য আমরা মাঝে মধ্যে একটু পচননাশক, ছত্রাকনাশকটা ব্যবহার করি। এছাড়া এই এই গাছের অন্য কোনো রোগ ব্যাধি নাই। দেখা যাচ্ছে রোগ ব্যাধির সংখ্যা খুবই কম, যার কারণে এদিক দিয়ে খুবই সেফটি। তে এই ফলটা কি শীতকালে আসে? না, শীতকালে হয় না। বছরের 4 মাস অফ থাকে। শীতের 4 মাস অফ থাকে, আর 8 মাস ফুলে ফলে ভরা থাকে গাছ। আচ্ছা, আমরা আর একটু ঘুরে ঘুরে দেখি এবং আপনার কাছ থেকে আরো তথ্য আমরা জানি এবং দর্শকদের জানাই, এবং দর্শকরা জানুক, দেখুক, এবং নতুনরা যদি কেউ উদ্বুদ্ধ হয় সেই সম্বন্ধে আপনার পরামর্শ থাকবে, আমরা সেটা শুনবো। এই যে ফুল আসছে, এই ফুলগুলো সাধারণত কখন ফোটে? এই ফুলগুলা রাত 9টায় ফোটে, সকাল 9টার মধ্যে এটা এরকম বন্ধ হয়ে যায়। 9টার সময় এগুলো ফুটবে? গত রাত্রিতে ফুটছিল। এই ফুলগুলা গত রাত্রিতে ফুটছিল। এই ফুলটা গত রাত্রিতে ফুটছিল।
হ্যাঁ, এটা গত রাত 9টার সময় ফুটছে, আজকে বেলা 9টার সময় শেষ হয়ে গেছে। আচ্ছা, খুব সুন্দর। তো এটা কি জাতের আপনার এই ড্রাগন চাষ করেছেন? ড্রাগনটা এটা হচ্ছে আমার বাড়ি টু বাড়ি টু জাতের। এই চারাগুলো কোথা থেকে সংগ্রহ করছিলেন? এই চারাগুলা সংগ্রহ করা আছে হচ্ছে টাঙ্গাইল থেকে, টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল ঘাটাইল থেকে চারাগুলো সংগ্রহ করছিলেন। দেখা যাচ্ছে যে প্রথমে যখন এই জমিটা প্রস্তুত করছিলেন, এটা জমি প্রস্তুত করার সময় আপনার কিভাবে প্রস্তুত করছিলেন জমিটা? জমি প্রস্তুত করার সময় এটা হাল চাষ করে এর সাথে হচ্ছে জৈব সার, রাসায়নিক সার মিশিয়ে দিয়ে তারপরে সারিবদ্ধভাবে এই গাছ লাগাই দিছি। আচ্ছা, গাছ লাগানোর পরবর্তীতেও পরিচর্যা করতে হয় না? হ্যাঁ, গাছ লাগানোর পরবর্তীতে পরিচর্যা করতে হয়। এটা সেভারাল টাইম উইডিং করতে হয়। হ্যাঁ, এবং জলসেচ দিতে হয়। তারপরে হচ্ছে আপনার সার দিতে হয়। এটা প্রচুর পরিমাণে সার খায়। প্রচুর পরিমাণে। তো এই যে ফলটা আসছে, ফল আসার পরে কি কোনো এর প্রতিকারক ভ্যাকসিন প্রয়োগ করতে হয়? কিচ্ছু লাগে না, এটা ন্যাচারালি হয়ে যায়। এর জন্য কিছু দরকার হয় না। এই জন্যই এই ফল খুবই স্বাস্থ্যকর ফল। এই ফলটা যদি মানুষ খায় তাহলে তার রোগ ব্যাধি হাত থেকে বেঁচে যাবে, কারণ রোগ প্রতিরোধক ক্ষমতা জন্ম নেবে। এই ফলটা হার্টের জন্য খুবই উপকারী। আপনি গুগলে সার্চ দিলে ড্রাগন ফলের উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। অবশ্যই আজকের দেখা যাচ্ছে যে এখন কোনো জিনিস ইন্টারনেটের যুগ, অনলাইন যুগ, অনলাইনের মাধ্যমে দেখা যাচ্ছে অনেক কিছু জানতে পারা যায়। তে আপনি যে পরামর্শগুলো দিলেন যে এবং যে পরিচর্যার নিয়ম কানুন শোনালেন, এতে আমরা খুবই উপকৃত হলাম এবং দর্শক উপকৃত হলো। দেখা যাচ্ছে যে এই ড্রাগন চাষ বা ড্রাগন বাগানের নতুন কেউ যদি উদ্বুদ্ধ হতে চায়, সেক্ষেত্রে আপনার কি মেসেজ থাকবে? জেনে বুঝে করতে হবে। ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে করলে লস খাবে। আগে তাকে জানতে হবে, বুঝতে হবে। আমার সাথে অনেকেই ফল বাগান করছে, কারোই এত বেয়ারিং নাই। কেন নাই এটা জানতে হবে। আগে গভীরে চিন্তা করতে হবে, আগে শিখতে হবে। একটা মানুষ একটা চাকরি করার জন্য 14-15 বছর লেখাপড়া করে, তারপরে চাকরি নেয়, তারপরে বেতন পায়। কত বেতন পায়? 20,000, 22,000, 25,000। হ্যাঁ, আর আপনি প্রতি বছরে ইনকাম করবেন 8-10 লক্ষ টাকা, আর আপনি তার পিছনে 8-10 মাস সময় দিবেন না শেখার জন্য, আপনি টাকাটা এমনি আসবে না? এত সস্তা জিনিস না। আগে আপনাকে শিখতে হবে। এটার চাষ সম্পর্কে অভিজ্ঞ লোকের কাছে আপনাকে আগে দেখতে হবে, অভিজ্ঞ লোকের কাছে গিয়ে শিখতে হবে। শেখার পরে তারপরে যদি আপনি চাষ করেন, ইনশাল্লাহ লাভবান হবেন। আচ্ছা, তো এই বাগানে কি আপনার কোনো আর্থিকভাবে কোনো সরকার বা কোনো সহযোগিতা করেছে? হ্যাঁ, আর্থিকভাবে একটা সংস্থা আমাকে সহযোগিতা করেছে, এনডিপি। তবে সেই সহযোগিতা করেছে মাত্র 22% জন্য। আপনার তো 22% চেয়ে বেশি, 60%। 60% করছি আমি, এটা আমার নিজের উদ্যোগে করছি। তারা আমাকে 22%-এর জন্য কিছু সহযোগিতা করেছে। আচ্ছা, এতে তো আপনি অনেক উপকৃত হয়েছেন। জি, আলহামদুলিল্লাহ উপকৃত হয়েছি। সুপ্রিয় দর্শক, দেখতে পেলেন যে কি সুন্দর চাষ। তো দেখা যাচ্ছে যে আপনার এই চাষ লাভবান হন এবং এখান থেকে আরো আয় করেন, সেই প্রত্যাশা এবং কামনা করে আপনার কাছ থেকে আজকের পর্ব বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সকলকেই ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিলেন আমার এই ইদ্রিস কাকা। তিনি এর আগে তার সাম্মাম বাগানের আমরা চাষাবাদ আপনাদেরকে দেখিয়েছিলাম এবং সেখান থেকে তিনি উদ্বুদ্ধ হয়েছেন এবং ড্রাগন চাষে কেন সেই কথাটাও তিনি বললেন। এবং ড্রাগন চাষ, সাম্মাম চাষ বছরে একবার। দেখা যাচ্ছে যে একটা সিজন চাষ করলে পরে পরবর্তীতে আবার নতুন করে সেটা তৈরি করতে হয়। আর এই ড্রাগন বাগানে যদি একবার তৈরি করা যায়, দেখা যাচ্ছে এর বয়স মেয়াদকাল অনেক সময় থাকে। সেই কথাটা তিনি বললেন। সেখান থেকে তিনি চিন্তা ভাবনা করেই এই ড্রাগন চাষে উদ্বুদ্ধ হয়েছেন এবং এখানে কি পরিমাণ খরচ হয়েছে এবং কি পরিমাণ ইনকাম বা আয় হবে সেই দিকটাও আপনাদেরকে বলে দেখালেন এবং আপনাদের জন্য সুন্দর একটি মেসেজ দিলেন যে জেনে বুঝে অভিজ্ঞ লোকদের কাছ থেকে পরামর্শ নিয়ে কাজটি করার জন্য। তো দর্শক, শুধু আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে এই ভিডিওগুলো দেখবেন, দেখে উপকৃত হবেন, কিন্তু দেখা যাচ্ছে যে সরাসরি কোনো বাগান বা অভিজ্ঞ বাগানির কাছ থেকে যদি আপনারা জানতে পারেন তাহলে আরো বেশি উপকৃত হবেন এবং সেখান থেকে আপনারা উদ্বুদ্ধ হয়ে আপনারা আপনাদের যে কোনো বাগান, ড্রাগন বাগান বলেন, সাম্মাম বাগান বলেন, যে কোনো বাগান চাষে আপনারা উদ্বুদ্ধ হতে পারেন। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার ভালো সুস্থতা কামনা করে আজকের পর্ব বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।